বিরাট চাঁদ। এই যে দেখেন ঘাটটা, আপনাদের এলাকায় কি বলে জানি না। এই সামনে হচ্ছে ফুলবাড়িয়া বাজার। ওয়াও, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আর এই যে আমার বড় ভাই সুমন ভাই চলে আসছি ফুলবাড়িয়া বাজার। হ্যাঁ, এখানে শুধু বাজারই নয়, সুন্দর একটা বিল। হ্যাঁ, বিলের মতো অসাধারণ। আজকে আপনাদের দেখাবো এই বাজারের ভিতরে কি কি আছে। অনেক ঐতিহ্যবাহী বাজার, সেগুলো দেখাবো। এবং এখানকার ঐতিহ্যবাহী হচ্ছে রুটিগুল্লা। রুটিগুল্লা খাবো, সেটাও আপনাদের দেখাবো। সাথে থাকুন, রুটি। ঠিক আছে ভাই? কেমন একটা জায়গায় নিয়ে আইলেন, খালি পানি আর পানি। সামনে যেটা আছে সেটাই হচ্ছে ফুলবাড়িয়া বাজার। আমরা যাব এখন ওই কি ঘাট জানি কয়টারে, নৌকার ঘাট। পাশাপাশি নৌকার ঘাটে আপনারা দেখতে পারবেন কি আছে। এই ফুলবাড়িয়া বাজার 1971 সালে এখানে আপনার প্রচুর বেহারিরা আসছিল। এই এলাকায় রাজাকারও ছিল। তারা হচ্ছে বিভিন্ন ধরনের নির্যাতন করতো এবং আগুন দিয়ে পুরাইতো। আমি বাবার কাছে শোনা। হ্যাঁ, যুদ্ধ টুদ্ধ এখানে হয়েছে। ঐতিহ্যবাহী বাজার, সবকিছু পাওয়া যায় এখানে। হ্যাঁ, আমরা ঘোরা দেখাবো, চলে যাই। এখন আমরা যাচ্ছি বাজারের ভিতরে, চলে যাচ্ছি। গাছ, পরি গাছ, এই মাঝে মাঝে এরকম পরি গাছ আছে। হ্যাঁ, এই যে জাল পাওয়া যায় এখানে। ফলের দোকান আছে। রাস্তায় কাদা কিমন সিস্টেম করছে তো, দেখছেন? এই বাজারের ই করে দিচ্ছে সুন্দর, চমৎকার। এই যে ঐতিহ্যবাহী এলো ঐতিহ্যবাহী সোলার বাজার, সোলার বাজার। হ্যাঁ, ওকে। আমরা এখন চলে আসছি সোলার বাজারে। কোথায়? সোলার বাজার। সোলার বাজারে গাট্টা কয়া, আমাদের ভাষায় বলে গাট্টা। হ্যাঁ, ছোটবেলায় এরকম গাট্টা বিক্রি করতো, সবাই নিয়ে নিয়ে আসে। আর এই গাট্টা গুলা এই আমাদের মির্জাপুর, হ্যাঁ মির্জাপুর বাজারে পাওয়া যায় না? মির্জাপুর বাজারে যাইবো এগুলো। ও, যাইবো না? এই যে দেখেন গাট্টা, আপনাদের এলাকায় কি বলে জানি না। এই যে এই গাট্টা গুলা বিক্রি হয়, এগুলো খড়ি মানে লাকড়ি হিসাবে বিক্রি হয়। হ্যাঁ, প্রচুর লাকড়ি এখানে দেখেন। পুরা বাজারটা সম্পূর্ণ হচ্ছে লাকড়ি আর লাকড়ি। এটা হলো ফুলবাড়িয়ার গরুর বাজার। গরুর বাজার। এই জায়গায় আগে কি আছিল জানোস কি? এখানে কি ছিল? কি বেচতো আগে? এনে বাদাম বেচতো। আমি নিজে বাদাম বেচছি। বাদাম বাজার জায়গা এখন হয়ে গেছে গরু বাজার, তাই না? গরুর বাজার। পিছনে করি গাছটা ভাই অনেক সুন্দর, তাই না? অনেক বড় বড়। নটিগুল্লা খাবো, আসেন নামেন। মামু পানি দিতেছে। ফুলবাড়ি বাজার চলে আসছি, রুটিগুল্লা খাবো। এই যে আমার মামুর কাছে আসছি। ভাই মামু আলেক সাহেব গুল্লা বানাইতেছে। ঠিক আছে, গুল্লা বানাচ্ছে কেমনে দেখাই। বেশি ভালো তো না? এই যে দেখেন একদম একদম গরম গুল্লা বানাইতেছে। গরম গুল্লা খাবো, কিছুক্ষণ পরে এই গরম গরম গুল্লা খাবো। তো এনে বেচছি। ওই যে ছানা, একদম পিওর ছানা মেখে তারপরে যে গুল্লা তৈরি করে। হ্যাঁ, রুটি আর গুল্লা খাবো। এই যে রুটি গুল্লা খাবো, ফুলবাড়ি বাজারের বিখ্যাত রুটি গুল্লা। আমার বন্ধু আসাল তো যেন দোকান করে নটি গুল্লা কইতে পারে, চিনেন না? হ্যাঁ, নটি গুল্লা। হ্যাঁ, ওই নানির বাড়িতে থেকে পড়তো, বুঝছেন তো। তখন কয় কি, কয় যে আজকে সোমবার বাজার। এটা আসলে এটা কি টোটালি কি দিয়া তৈরি? এটা আমাদের সম্পূর্ণ পিওর খাঁটি দেশি গরুর দুধ থেকে তৈরি। আমরা নিজেরাই তৈরি করি এবং অনেক সুস্বাদু। মানুষ খেয়ে অনেক প্রশংসা করে, আমাদের মিষ্টিটা দেখান। এটা নিজ হাতে তৈরি, সব কোনো ভেজাল নাই। এটা ছানা
একদম অরিজিনাল পিওর ছানার। আমাদের দোকানের নাম আমিনুল সুইট মিট, ফুলবাড়িয়া বাজার, কালিয়াকুর, গাজীপুর। এটা ছানা নাই, এটা ছানা না, চমচম, original ছানা না এটা? হ্যাঁ অরিজিনাল ছানার চমচম। এই যে সেই বিখ্যাত রুটি বানানো হচ্ছে, তাওয়া। এই যে ভাই, বিরাট স্বাদ। বিরাট স্বাদ, সেই স্বাদ। কেমন টেস্ট, কেমন? ও সেই এই ছোটবেলার কথা মনে পড়ে তখন, না? আমি একটু খাই দেখি। তো খাওয়া দাওয়া শেষে আমরা আজকে রওনা দেব ফুলবাড়িয়া বাজার থেকে। আজকের ব্লগ এই পর্যন্তই। দেখা হবে নতুন গন্তব্য, নতুন জায়গায়। সেই পর্যন্ত পাশে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।